দেখেন দেশে একটা পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা। ছাত্রছাত্রীদের অবস্থা দেখেন, এই অবস্থায় পরীক্ষা নিতে হবে। হ্যাঁ, কি অবস্থা! এই যে মেয়েটার এটা পড়ে গেছে, পরীক্ষার ফাইল কাগজপত্র পড়ে গেছে। দেশে একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, দেশ ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। এই অবস্থায় পরীক্ষা নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি বুঝতেছি না আসলে। আমাদের সাবেক মন্ত্রী, শিক্ষামন্ত্রী আনম রায়সানুল হক মিলন সাহেব, আমি নিজেও ওনাকে শিক্ষামন্ত্রী দেওয়ার জন্য সমর্থন দিয়েছি এবং পোস্ট করেছি ওনাকে সমর্থন জানিয়ে। কী হাল করে রাখলো উনি আসলে! এই অবস্থা পরীক্ষা নিতে হবে। জীবন বাঁচানো হচ্ছে জীবনের বড় পরীক্ষা, কী হতে পারে? জীবন রক্ষাচ্ছে এই পরীক্ষা তুচ্ছ। এটা একটা একাডেমিক পরীক্ষা, এটা আজকে না হয় কালকে নেওয়া যাবে, কালকে না হয় 10 দিন পরে নেওয়া যাবে। দেশের মোটামুটি বলা চলে অতিবৃষ্টির কারণে অধিকাংশ জেলা প্লাবিত। মেজর শহর যেগুলো ঢাকা, চট্টগ্রাম, এগুলোই প্লাবিত। আপনাকে এই অবস্থা পরীক্ষা নিতেই হবে? এটা জীবনের চেয়ে বড় পরীক্ষা? অবাক! শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে ছাত্রছাত্রীরা শিক্ষার প্রতি আগ্রহ না হারায়। এই কাজগুলোর কারণেই শিক্ষামন্ত্রী আসলে এই যে প্রতিনিয়ত দেখেন যে পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা ট্রল করছে, মিলন এটা সেটা, এই কারণেই হচ্ছে। এগুলো কাম্য না। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই আপনাকে যুগোপযোগী এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার মন মতো আগে ডেট দিয়ে দিয়েছেন যেন পরীক্ষা নিয়ে নেবেন, এটা হয় না। সরকারকে অবশ্যই এটা দায় নিতে হবে। শিক্ষামন্ত্রী তো সরকারের আড়ালেই নাকি? সরকারের মাধ্যমে শিক্ষামন্ত্রী হয়। সরকার তো এই দায় এড়াতে পারে না। অবশ্যই এক্ষেত্রে পরীক্ষাগুলা এই মুহূর্তে অন্তত না নেওয়া উচিত ছিল। দেশের যেহেতু অধিকাংশ জেলায় একই অবস্থা।